দিতে কি বলবো, উফ কি যে কষ্ট হয়েছে। এরকম বাচ্চা পোলাপাইন যার বাসায় আছে সেই বলতে পারবে কতটা কষ্টকর। কত সুন্দর সুন্দর জামা কাপড় চাদর সব ফালাই দিচ্ছে। শুধু এগুলা না, নতুন নতুন চাদর, তারপর কসমেটিক, সবকিছু এভরিথিং। একটা দুইটা হইলে মানা যেত, বাট সব ফালাই দিছে। যদি নিজের চোখে না দেখেন বিশ্বাস করবেন না। আমি এই ভিডিওতে ক্লিপ দিয়ে দিয়েছি, লাস্টে দেখতে পারবেন যে কত মানে টোকাইতেছে তো একটা দুইটা। যখন বাসায় নিয়ে আসে আপনি বিশ্বাস করেন, আপনি দেখলে বলবেন একটা বাচ্চা এত কাপড় চোপড় কিভাবে ফালাইলো। হ্যাঁ, এইভাবেই ফালাইছে। যদি না দেখেন বিশ্বাস করবেন না। অনেকেই বলে বাচ্চাকে দেখতে পারো না, হ্যাঁ বাচ্চাকে তো দেখেই রাখি, তারপরও মাঝে সাঝে তো আমার একা কাজ করতে হয়, রান্নাঘরে যেতে হয়, ওয়াশরুমে যেতে হয়। বাচ্চাকে কতক্ষণ চোখে চোখে রাখা যায়? এভাবে তো বাচ্চা পালা যায় না, তাই না? বাচ্চাকে ছেড়ে দিতে হবে, বাচ্চা খেলাধুলা করবে, হ্যাঁ চোখে চোখেও রাখতে হবে, তাই বলে এত না। আর আমার বাচ্চাটা এত দুষ্টু এত দুষ্টু, বলার বাহিরে, না দেখলে বিশ্বাস করার মতো না। এই যে দেখো কতগুলা কাপড়, এগুলা আমার এখন ডাবল ওয়াশ করতে হবে। মানে কি বলবো, এগুলা করতে যে কতটা কষ্ট হয়েছে আমার, আমি বলে বোঝাতে পারবো না। আমি ডাবল ওয়াশ করছি এগুলা। কিছু মানুষ বলবে যে আপনার তো ওয়াশিং মেশিন আছে, তাহলে কিসের কষ্ট? যারা আমার ভিডিও দেখে, যারা জানে আমার ওয়াশিং মেশিন আছে, তারপর ওইগুলো আমার একা আগে ধুলাবালিগুলো আগে পানি থেকে ভিজে ভিজে উঠায় তারপর আমার ওয়াশিং মেশিনে দিতে হয়েছে, কারণ এগুলা নোংরা জায়গা থেকে এগুলা উঠাই নেওয়া আসা হয়েছে। তো এগুলা ডাবল ওয়াশ করলাম। এখন এগুলা এখন রোদ দিতে হবে আমারই, কারণ এত রাতে তার হেল্পিং হ্যান্ড আমার এখানে আসবে না। সো অনেক কষ্ট হয়েছে এগুলো আমার রোদ দিতে, কি বলবো, উফ কি যে কষ্ট হয়েছে।